যারা বলছে সংস্কৃত না বললে ঠাকুর খাবে না, মায়েরা ভালো করে মন দিয়ে শুনবেন, ওরকম ঠাকুর পূজা করার দরকার নেই। যে আমার মুখের ভাষা বোঝে না, যে আমার ইশারা বোঝে না, সংস্কৃত না বললে যদি ঠাকুর না খাবে, তাহলে বলুন তো আপনার বিপদ হয়েছে, আপনার ঠাকুর আপনাকে রক্ষা করবে কি করে? আপনি সংস্কৃত বলবেন তবে তো আপনার রক্ষা করবে। এবার আপনি জলে ডুবে যাচ্ছেন, জলে ডুবে যাচ্ছেন, আপনি কি বলবেন? হে দেবতা, হে ভগবান রক্ষন্তি। আপনি জানেন না সংস্কৃত, তাহলে বলবেন যে বামনেদের ডাক, ওরা সংস্কৃত বলবে তবে দেবতা এসে আমার রক্ষা করবে। ব্রাহ্মণ পাখণ্ডীরা তারা জ্বলিয়া উঠিল। এই কে আছিস? এই নিমাইকে যদি আমরা জব্দ না করতে পেরেছি, আমাদের চাল ডাল রুটি রুজি আর হবে না। নিমাই এমনি এমনি নবদ্বীপ থেকে উড়িষ্যায় ছুটেছিল, এমনি এমনি যায়নি, কোনো লীলা করার জন্য যায়নি, জ্বালায় ছুটেছে। যদি নবদ্বীপে থাকে তাকে মেরে দেবে। তাই নিমাইয়ের মা, নিমাইয়ের স্ত্রী, সদ্য বিবাহিতা স্ত্রী বিষ্ণুপ্রিয়া, তারা বুদ্ধি করে নিমাইকে উড়িষ্যায় পাঠিয়ে দিল। আর কিছু ধান্দাবাজ জোচ্চোরেরা এরা বলল লীলা করার জন্য উড়িষ্যায় গেছে। আগে বোঝা লাগবে সত্য কোনটা আর মিথ্যে কোনটা। কে গৌর সুন্দর? ইনি যদি না আসতেন, আজকের আমরা যে হরিনামটা করছি না, এই হরিনামটা করতে পারতাম না। কারণ ভজন কীর্তন শুধু ব্রাহ্মণের অধিকার, নিজ জাতের অধিকার নয়। প্রমাণ পড়ে নেবেন, রামচরিতমানস থেকে রামায়ণ পর্যন্ত বাল্মীকি। শাম্ব নামে এক ভক্ত আছে, নিজ জাতের ভক্ত, নিচের দিকে মাথা করে উপরের দিকে পায়ে করে তপস্যা করছিল বলে ভগবান রামচন্দ্র গুরুর আদেশে তার মাথা কেটে মেরে ফেলেছে। কেন না? নিজ জাত তপস্যা করলে রাজ্যের অমঙ্গল হবে। ভাবতে পারছে আজকের কিছু মানুষ আমাকে বলছে যে দীনকৃষ্ণ ঠাকুর হিন্দু ধর্মকে শেষ করে দিচ্ছে, সনাতন ধর্মকে নষ্ট করে দিচ্ছে, দেবদেবীদের অপমান করছে। না ভাই, সত্যটা অন্য, আর আপনাদের বোঝানো হচ্ছে ভুলটা। আমার সমাজে কিছু বর্বর মূর্খ মাথা মোটা আছে, তারা কোনো কথা যাচাই করে না। বলল কান কাকে নিয়ে চলে গেছে, কাকের পিছনে ছোটে, কিন্তু নিজের কানে হাত দিয়ে কখনো দেখে না সত্যি সত্যি কান আছে না কাকে নিয়ে চলে গেছে। আজকের যেসব অল্প বয়সী ছেলেরা নাচানাচি করছে আর বলছে হ্যাঁ দীনকৃষ্ণ ঠাকুর ভুল কথা বলছে, যদি শাস্ত্রের কোনো প্রশ্ন তাদের জিজ্ঞাসা করা হয়, পেটে কিচ্ছু নেই, শাস্ত্রের একটা সহ জানে না, শাস্ত্র গ্রন্থের কোনো বইও পড়েনি, তবু দীনকৃষ্ণ ঠাকুরের ভুল ধরছে। জিজ্ঞাসা করুন সেই সব ছেলেদের, জিজ্ঞাসা করুন সেই সব ধর্মগুরুদের, জিজ্ঞাসা করুন সেই সব কীর্তনীয়দের, জিজ্ঞাসা করুন যারা 600 বছর ধরে কীর্তন শুনে আসছে। আমি কথা দিচ্ছি একটা পয়সা নেব না কীর্তনের আসর থেকে, তাকে দিয়ে চলে যাব। বলুন তো ভগবান শ্রীকৃষ্ণের পুরো নাম কি? যারা হরিবাসনে আছেন, কীর্তন শুনছেন, বলুন ভগবান শ্রীকৃষ্ণের পুরো নাম কি? আজীব ঘটনা দেখেছেন? যদি কিছু জিজ্ঞাসা করা হয় উত্তরটা না, কিন্তু আজকের কীর্তন করে চলে যাব, কালকে চায়ের দোকানে বাজারে মোড়ের মাথায় গুলতুনি হবে। কি জানে এত বড় বড় কথা বলছে, কটা বই পড়েছে। আগে জানা লাগবে সত্য কোনটা মিথ্যে কোনটা। তাহলে দীনকৃষ্ণ ঠাকুর কি সত্যি হিন্দু ধর্মের অপমান করছে?
রাখুন, হিন্দু কোনো ধর্ম না। হিন্দু ধর্ম বলে সমগ্র বিশ্বে কোনো ধর্ম নেই। এই হিন্দু শব্দটা না তো ইংরেজি শব্দ, না ফার্সি, না তো সংস্কৃত, না তো হিন্দি, না তো বাংলা। হিন্দু শব্দটা আরবি শব্দ, আরবি। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে হিন্দু একটা জীবন শৈলী মাত্র, হিন্দু কোনো ধর্ম না। এর জন্যই তো বলি পড়াশুনো করো। তাহলে আমরা যারা লাপালাপি করছি হিন্দু ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ, আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম সনাতন। আমরা কেউ হিন্দু নই। আমরা কারা? আমরা সনাতনী। সনাতনীকে কখন হিন্দু বানিয়ে দিয়েছে আমরা কেউ বুঝতে পারিনি। ঠিক তেমনি করে যেমনি মহামানবরা আমাদের দেশের কল্যাণ করার জন্যে সংগ্রাম করেছে, তাদেরকে মিথ্যাবাদী নিশ্চুক্তিবাদী বানানো হয়েছে কিছু চক্রান্তকারী দ্বারা, যারা বলছে দীনকৃষ্ণ ঠাকুর ধর্মকে নষ্ট করছে। শুনে না খুর মায়েরা, ধর্মকে আমি নষ্ট করছি না। আমার উদ্দেশ্য কি? ভালো করে মন দিয়ে শুনবেন। সনাতন ধর্মের নামে যতগুলো কালি কলঙ্ক ধর্মের গায়ে দেওয়া হয়েছে, দেবদেবীদের গায়ে যত গাঁজাখুরি গল্প আর তাদের বদনামি গল্প পুরাণ আদিতে লেখা হয়েছে, আমি আমার সনাতন ধর্মকে কলঙ্ক মুক্ত করতে চাই। এটাই আমার সংগ্রাম। আমি সত্য সনাতন ধর্মকে, অরিজিনাল আসল সনাতন ধর্মকে পুনঃ কলঙ্ক মুক্ত করে প্রতিষ্ঠা করতে চাই। আপনারা বলবেন যে পুরাণে আলতু ফালতু গল্প আছে। দেখুন ফালতু গল্প আছেন কিনা বলুন তো। দুর্গার ছেলের নাম কি? মায়েরা, মায়েরা বলুন, কারণ আপনারা পূজা পার্চনা বেশি করেন। বলুন দুর্গার ছেলের নাম কি? কার্তিক, গণেশ। দুর্গার কোনো ছেলে পুলে হয়নি। কেমন? কার্তিক ও তো শিবের থেকে অন্য কায়দায় হয়েছে। যদি আসরে বলি লজ্জায় মাথা লুকাতে পারবেন না, জায়গা থাকবে না। আর গণেশ কি করে হয়েছে? গণেশ পার্বতীর গায়ের ময়লা থেকে হয়েছে। আমার কথা না, এগুলো পুরাণের কথা। বলুন তো, একটা মানুষের গায়ের ময়লা থেকে গণেশের জন্ম হচ্ছে, তাহলে তার গায়ে ক কিলো ময়লা ছিল? কতদিন চান করেনি? শুধু তাই নয়, দাড়ি রেখে মা চান করতে ঢুকেছে, গায়ের ময়লা পরিষ্কার করে গণেশকে তৈরি করেছে, করে মা চান করতে ঢুকেছে, চান করতে ঢুকে দাড়ি রেখেছে কাকে? গণেশকে। গণেশকে বলেছে বাবা কেউ যেন না ঢোকে। ওদিকে মা চান করছে ঘরের ভিতরে, দরজায় কে এসেছে? ভোলেনাথ শিবশঙ্কর। এখন ছোট্ট গণেশ হাত দিয়ে দাঁড়িয়েছে যে যাওয়া যাবে না। শিব বলে তুই কে রে? কে তুই? আমার ঘরের সামনে দাঁড়িয়েছিস, যেতে দিচ্ছি না। বলে আমি গণেশ, পার্বতী পুত্র গণেশ, যেতে দেওয়া যাবে না। বললে তুই যদি পার্বতীর ছেলে হোস, পার্বতী যদি তোর মা হয়, আমি তোর বাপ, যেতে দে। কিন্তু আদেশ আদেশ সকলের জন্য সমান, ঢুকতে দিচ্ছে না। তার হাত দিয়ে আটকে দাঁড়িয়েছে। ব্যাস, কাছে একটা যন্ত্র ছিল, তার নাম ত্রিশূল। ঘুরি এরকম করে বেড়েছে, মাথা উড়ে একেবারে আউট হয়ে পড়ে। ওপার থেকে পার্বতী ছুটে এসেছে, মাথা কেটে গেছে। চিৎকার চেঁচামেচি ঝগড়া শুনে পার্বতী ছুটেছে, কি সর্বনাশ করলে? আমার ছেলেকে বাঁচিয়ে দাও, আমার ছেলের অন্য মাথা লাগিয়ে জুড়ে দাও, আমার ছেলেকে বাঁচিয়ে দাও। বলুন তো, যে মেয়েটা গায়ের ময়লা দিয়ে একটা গণেশ তৈরি করতে পারে, সে মরে গেছে বলে কাঁদবে কেন? আরেকটু ময়লা নিয়ে মাথা তৈরি করে দেবে, দিলে তো হয়ে যাচ্ছে। কান্নার দরকার কি? এইসব গাঁজাখুরি গল্পগুলো ভগবানের নামে দাগ লাগাচ্ছে, গায়ে কলঙ্ক লাগাচ্ছে। শুধু তাই নয়, মাথা জুড়ে দিল। কার মাথা জোড়া লাগালো? হাতির মাথা।
বলুন তো একটা বাচ্চার গলার সাইজ কতটুকু হবে? এতটুকু হোক। আর হাতির গলার সাইজ কতটুকু হবে? 2-3 জন মিলে ধরতে হবে। তাহলে এতটুকু গলায় অতটুকু বড় গলা ফিট হলো কি করে? কেউ কিন্তু একবার ভাবছে না ফিট হলো কি করে, এ কথাটা কেউ ভাবছে না। তবু গণেশের মাথায় হাতির মাথা। এবার বলুন, গণেশকে বাঁচিয়ে জীবনদান দিয়ে হাতির মাথা দিয়ে তাকে বাঁচানো হলো, নাকি একটা বাচ্চার মাথায় হাতির মাথা চাপিয়ে তাকে মেরে ফেলা হচ্ছে? সে হাঁটবে কি করে? হ্যাঁ, সে যদি হাঁটে ও তো নিচের থেকে পিচকে যাবে। হাতির অত বড় মাথা নিয়ে ঘুরবে কি করে? এসব গল্প কারা লিখেছে? কিছু মানুষ বলছে এগুলো মোল্লারা লিখেছে হিন্দু ধর্ম বদনাম করার জন্য। বলুন তো কোন মুসলমানে এই গল্প লিখলো? কোনো প্রমাণ নেই। মুসলমানদের খেয়ে দিয়ে যায় আসে না, তারা সংস্কৃত লেখাপড়া করে এই সব গল্পগুলো লিখবে। বরং তৎকালীন সময়ে আমাদের দেশে যারা লেখাপড়া জানতো সেই সব ধান্দাবাজেরা আরবি শিখে মুসলিমদের নবাবী দরবারে চাকরি করেছে। মুসলমানদের সংস্কৃত শেখার কখনো প্রয়োজন হয়নি। এবার যদি মনে করেন হ্যাঁ এই গল্পগুলো ফর্জি গল্প, তাহলে আসুন সনাতন ধর্মকে বাঁচানোর জন্যে দীনকৃষ্ণ ঠাকুরের 7 দিন আর এই সব গাঁজাখুরি গল্পগুলো আমরা মুছে ধুয়ে ফেলি। কারণ এই গল্পগুলো যদি সনাতন ধর্মের ভিতরে থাকে, আগামী দিনে সনাতন ধর্মকে শাশ্বত সনাতন ধর্ম কেউ বলবে না, কলঙ্ক দেবে তার গা। আমাদের ধর্মকে রক্ষা করার জন্যে আসুন আমার সঙ্গে হাত মেলান। আমি বলবো সাথ দিতে পারবেন না, দেবেন না, কিন্তু পিছনে বাড়িতে গিয়ে কেউ গালাগালি করবেন না। আর যদি আমার নামে গালাগালি দিতে হয়, যে বইগুলোর নাম আমি বলি সেই বইগুলো একবার পড়াশুনো করো। যদি ভুল কথা বলে থাকি তবে আমার গালাগালিটা দাও, আমার গায়ে লাগবে। আমি মা সরস্বতীকে নাকি অপমান করেছি, কুচো যুগ শোভিত মুক্তার হারে। ভাবতে পারেন আমাদের ঘরের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের এই মন্ত্র পড়িয়ে প্রণাম করা হচ্ছে, অঞ্জলি দেওয়া হচ্ছে। ধ্যান মন্ত্র আর প্রণাম মন্ত্র। ধ্যান মন্ত্রে বলা হচ্ছে মা স্তনভারে ঝুলে পড়েছে, ঝুঁকে পড়েছে। আর প্রণাম মা প্রণাম করতে গিয়ে তাকে বলা হচ্ছে কুচো যুগ স্তন যুগ শোভিত মুক্তার হারে। তাহলে বলুন এগুলো কি ভালো কথা? আমি কীর্তনীয় দীনকৃষ্ণ ঠাকুর বলছি, যদি প্রমাণ করতে পেরেছেন কুচো শব্দের অর্থ স্তন নয়, আমি কথা দিচ্ছি আমি কীর্তন করব না। আর যদি কুচো শব্দের অর্থ স্তন হয়, আসুন না এই নোংরা নোংরা মন্ত্রগুলো আমরা বাদ দিই, অসুবিধে কোথায়? আমাদের ধর্মকে আমরা পবিত্র ধর্ম করি, ভালো ভালো মন্ত্রগুলো রাখবো, যেগুলো নোংরা মন্ত্র সেগুলো আমরা বাদ দিয়ে দেব। এরা বলছে দীনকৃষ্ণ ঠাকুর বলেছে ভগবান শ্রীকৃষ্ণ অসুর। কি মা এরা বলবো নাকি বাদ দেবো? কৃষ্ণকে আমি বলেছি কৃষ্ণ দেবতা নয়, কৃষ্ণ অসুর। আর এরা বলছে দীনকৃষ্ণ ঠাকুর বলেছে কৃষ্ণ ভগবান নয়, কৃষ্ণ অসুর। আমি বলিনি কথাটা। ঋগ্বেদ 1ম মণ্ডল, ঋগ্বেদ 8ম মণ্ডল, ঋগ্বেদ 9ম মণ্ডল, সেখানে স্পষ্ট উল্লেখ আছে কৃষ্ণ অসুর। কৃষ্ণ 10,000 সৈন্যের সঙ্গে ইন্দ্র অংশুমতির নদীর তীরে কৃষ্ণকে হত্যা করে জ্বালিয়ে দেয়, আর তার গর্ভবতী স্ত্রীদেরও হত্যা করে পেটের বাচ্চা সমেত। কোথায় লেখা আছে? ঋগ্বেদে লেখা আছে 8ম মণ্ডল। পড়ে নিন, তাহলে বুঝতে পারবেন
কৃষ্ণ অসুর ঋগ্বেদ বলছে, দীনকৃষ্ণ ঠাকুর বলছে না। এবার কিছু মানুষ রাগ করছে, কৃষ্ণকে অসুর বলেছে কেন? রাগ করার কারণটা কি? রাগ করার কারণ হলো অসুর মানে খারাপ আর দেবতা মানে ভালো। তাহলে দেবতা যদি বলতো রাগ হতো না, অসুর বলেছে বলে রাগ হয়েছে। শুনুন, দেবতারা কখনো ভালো ছিল না, কোনোদিন দেবতারা ভালো ছিল না। যে কোনো দেবতার পূজা আপনি করবেন, পূজায় যদি ভুল ত্রুটি হয় দেবতারা কি করবে? অভিশাপ দেবে। আপনি এখান থেকে মর্ত থেকে দেবতাদের ঘি খাওয়াচ্ছেন, আর যদি একটু ডিসব্যালেন্স হয় আপনাকে অভিশাপ দেবে। বলুন তো, চন্দ্রকে, চন্দ্র দেবতা তো, দেবতারা যদি ভালো হবে, চন্দ্রের গুরুদেবের নাম কি? বৃহস্পতি। বৃহস্পতির স্ত্রীর নাম কি? তারা দেবী। আর তারার আর চন্দ্রের ঔরসে জন্ম হয় যে ছেলেটা, তার নাম বুধ। তাহলে বলুন, চন্দ্র যদি দেবতা হবে, দেবতা যদি ভালো হবে, গুরু পত্নীর সঙ্গে, গুরু পত্নীর গর্ভে কেউ বাচ্চা উৎপাদন করে। শুধু এই নয়, তাকে দেখুন, যিনি দেবরাজ ইন্দ্র, দেবতাদের রাজা ইন্দ্র। দেবতারা তো ভয়ঙ্কর, তার থেকে আরো ভয়ঙ্কর কে? দেবরাজ ইন্দ্র। ইন্দ্রের গুরুদেবের নাম কি? গৌতম। গৌতমের স্ত্রীর নাম কি? অহল্যা। অহল্যা এত রূপবতী ছিল, ইন্দ্র গৌতমের রূপ ধারণ করে অহল্যাকে বলাৎকার করে, সতীত্ব নষ্ট করে। বলুন তো, দেবতারা কোন অ্যাঙ্গেল থেকে ভালো? এবার আসুন সূর্যের দিকে, এবার আসুন সূর্যের দিকে। কুন্তী ছোট্ট একটা মেয়ে, কুন্তী ছোট্ট একটা মেয়ে। কুন্তী বর পেয়েছে, মন্ত্র উচ্চারণ করে যাকে ডাকবে সে তোমার কাছে চলে আসবে। মন্ত্র চেক করার জন্যে ডেকেছে কাকে? বিয়ের আগে ডেকেছে সূর্য দেবতাকে। সূর্য দেবতা এসে কুন্তীর সঙ্গে সম্ভোগ করলো, তার পেটে একটা বাচ্চা আসলো। জন্মালো কোত্থেকে? কান থেকে জন্মালো। তার নাম হলো কর্ণ। বলুন তো, গাঁজাখুরি গল্প নয়? পেটের গ্যাস মাথায় ওঠে শুনেছি, পেটের বাচ্চা কান থেকে বেরোয় কখনো শুনিনি। পৃথিবী আর সূর্য সাইজে কত তফাৎ! পৃথিবী ছাড়া সূর্য আনুমানিক 13 লক্ষ গুণ বড়। পৃথিবীতে জন্মগ্রহণ করেছে কুন্তী। পৃথিবীর ছাড়া 13 লক্ষ গুণ যদি বড় হয় সূর্য, সেই সূর্য কুন্তীর সঙ্গে সহবাস করে কি কায়দা? বিচার করা লাগবে। এই গল্প কি সত্যি গল্প, নাকি এই গল্পগুলো ধর্মগ্রন্থের নাম করে লিখে আমাদের চন্দ্র সূর্যের নামে কলঙ্ক দেওয়া হয়েছে? দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? চাঁদের গায়ের কলঙ্ক মুছে দিতে। দিদিমা ঠাম্মা দেখিয়েছে, দেখ চাঁদের গায়ে কলঙ্ক। দীনকৃষ্ণ ঠাকুর বলছে ওগুলো কলঙ্ক নয়, ওগুলো গহ্বর। সূর্যের আলোর ছায়া পড়ছে, তাই এখান থেকে ওগুলো কলঙ্ক বলে মনে হচ্ছে। দীনকৃষ্ণ ঠাকুর সমাজে বিজ্ঞান মনোভাবনাকে ছড়াতে চাচ্ছে, দর্শনকে ছড়াতে চাচ্ছে, আর বলতে চাচ্ছে এই গাঁজাখুরি গল্প থেকে বেরিয়ে এসো, তা না হলে আমার সমাজের কোনো মঙ্গল হবে না। এসো ভাই, মালা ধরবে পরে। বাচ্চা বাচ্চা ছেলেগুলো মাথায় নাড়া হয়ে চৈতন্য করে মালা নিয়ে ঘুরছে। এসো না, আমরা তার হাতে খাতা পেন কলম ধরিয়ে দিই। হতে পারে ওই ছেলেটা একটা ইঞ্জিনিয়ার হবে, বড় হয়ে একটা ব্যারিস্টার হবে, একটা পুলিশ অফিসার হবে, একটা মাস্টার হবে, একটা প্রফেসর হবে, একটা সৈনিক হবে, আমার দেশের কাজে লাগবে, একটা বৈজ্ঞানিক হবে, আমার দেশকে উন্নতি করবে। অসুর যদি খারাপ হবে, বলুন তো মায়েরা, মা দুর্গার পায়ের নিচে যে তীরবিদ্ধ হয়ে আছে, ত্রিশূলবিদ্ধ হয়ে আছে, একে কে মা? একে এ অসুর। মা দুর্গার পায়ের তলায় যে আছে সে কে? তাহলে ওর নাম অসুর। বলুন তো, অসুরের গোপ আছে কি নেই? বলবেন একটু দয়া করে, মায়েরা জোরে বলুন। গোপ আছে তো? তার মানে যার গোপ আছে সে অসুর।
এবার আপনাদের বাড়ির ছেলে, দাদা, কাকা, মেশো, তালুই, খুড়ো, এদের গোপ আছে না নেই? তাহলে এরা কারা? হ্যাঁ, আগে বোঝা লাগবে ভাই। বলুন তো, ওষুধ যদি খারাপ হবে, দুর্গা পূজার সময় পণ্ডিতেরা মন্ত্র বলে অসুরের দাঁত মাজার জন্য দাঁতের কাঠি দিচ্ছে কেন? শুধু তাই নয়, মুখ ধোয়ার জন্য মন্ত্র বলে জল দিচ্ছে কেন? শুধু তাই নয়, বাটায় করে ফল টল কেটে দিয়ে অসুরের খাওয়ার জন্য মন্ত্র বলছে কেন? কি অসুর খাও? বলুন তো, অসুর যদি খারাপ হবে, তাহলে ফর্দ করার সময় দুর্গাপূজার অসুরের নামে গামছার ধুতি কেন লেখা হচ্ছে? অসুর যদি খারাপ হবে, তাহলে ওই ব্রাহ্মণেরা পূজার শেষে অসুরের ধুতি গামছা নিয়ে কেন চলে যাচ্ছে? কেন বলছে না অসুর খারাপ, অসুরের ধুতি আর গামছাটা আমরা নেব না, কার্তিকেরটা নেব, গণেশেরটা নেব, অসুরেরটা ফেলে দাও? এরা তা বলবে না, কারণ এরা জানে অসুর মানে খারাপ নয়। এবার শুনুন, অসুর শব্দের অর্থ কি? অসুর শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞাবান। যিনি বড় সাধক হন তার নাম অসুর। অসুর হচ্ছে একটা পদবী, একটা খ্যাতি। যেমন ডিগ্রি অর্জন করার জন্যে পিএইচডি করা লাগে, তেমনি অসুরত্ব অর্জন করার জন্যে তপস্যা করা লাগে, প্রজ্ঞাবান হওয়ার জন্যে। ঋগ্বেদে ইন্দ্র কতবার তপস্যা করছে, যজ্ঞ করছে, কেন না তিনি অসুর হবেন, অসুর পদবী ধারণ করবে। আর মহিষাসুর, এটা একটা পদবী, সবার মিলতো না। যিনি মহিষী শাসুর, তিনি মহিষাসুর। রাক্ষস কারা? রক্ষতে ইতি রাক্ষস, যিনি নিজের সমাজকে রক্ষা করে, জাতিকে রক্ষা করে, ধর্মকে রক্ষা করে, তিনি রাক্ষস। দানব, দানব কারা? যিনি গরিবকে দান দিতে থাকেন, যিনি অভুক্তকে খাওয়াতে থাকেন, তিনি দানব। আগে বোঝা লাগবে, শব্দের অর্থগুলো আমাদের ভুল বোঝানো হয়েছে, তাই আমরা ঠিকঠাক বুঝতে পারছি। আসুন মায়েরা, আজকের একটা লীলার মাধ্যমে, আজকের একটা পালার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো। যারা বলছে সংস্কৃত না বললে ঠাকুর খাবে না, মায়েরা ভালো করে মন দিয়ে শুনবেন, ওরকম ঠাকুর পূজা করার দরকার নেই। যে আমার মুখের ভাষা বোঝে না, যে আমার ইশারা বোঝে না, সংস্কৃত না বললে যদি ঠাকুর না খাবে, তাহলে বলুন তো আপনার বিপদ হয়েছে, আপনার ঠাকুর আপনাকে রক্ষা করবে কি করে? আপনি সংস্কৃত বলবেন তবে তো আপনার রক্ষা করবে। এবার আপনি জলে ডুবে যাচ্ছেন, জলে ডুবে যাচ্ছেন, আপনি কি বলবেন? হে দেবতা, হে ভগবান রক্ষন্তি। আপনি জানেন না সংস্কৃত, তাহলে কি বলবেন? যে বামনেদের ডাক দাও। ওরা সংস্কৃত বলবে তবে দেবতা এসে আমার রক্ষা করবে না। ভাই, ভগবান যদি সৃষ্টি করে থাকে তো ভগবান সব রকমের ভাষা বোঝে। পসার মা হেগে শোষায় না, তার যদি ভর হতে পারে, সত্যি বলছি, দিব্যি করে বলছি, 3 ভাগ দিন কাপড় ছাড়ে না, তার ভর হচ্ছে, তাহলে তার কথা তো ভগবান বুঝতে পারছে, তাহলে তোমার আমার কথা ভগবান কেন বুঝতে পারবে না? দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য কি? দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য, আমাদের ঠাকুর আমরা পূজা করব, আমাদের ঠাকুর ঘরে আমরা ঢুকবো, আমাদের দেবী ঘট আমরা জল দেব। যারা বলছে তোমার ঠাকুর তুমি ছুঁয়ে দিতে পারবে না, ছুলে ঠাকুরকে আবার উৎসব করা লাগবে। এই তো আপনাদের এপাশে ওপাশে ঠাকুর মন্দির আছে, পারবেন মূর্তিকে ছুঁতে? মনে ভয় ঢুকিয়ে দিয়েছে, ঠাকুর তোদের ছুঁতে নেই, ওই দালালগুলো ছোঁবে।
ওরা ছুতে পারবে, তোরা ছুতে পারবি না। না ভাই, এই ঠাকুর দালালদের ঠাকুর নয়, এই ঠাকুর হচ্ছে আমাদের ঠাকুর। এই ঠাকুরগুলো আমরা সেবা করব, আমরা যত্ন করব, আর কেউ যত্ন করার কোনো দরকার নেই। ঠাকুরের গায়ে কালি লেগেছে, ঝুল লেগেছে, তুমি পরিষ্কার করে দাও। দেবী ঘরটা শুকিয়ে গেছে, তুমি জল দিয়ে দাও, নোংরা পরিষ্কার করে দাও। আম পাতা দাও, বেল পাতা দাও, বট পাতা দাও, ওখানে ডাব নারকেল যা দেবে দাও, তুমি দাও। তোমার ঠাকুর, কারোর দেওয়া লাগবে না। যারা বলে দীক্ষা নিতে হবে তবে ঠাকুর তোমার কৃপা করবে, না হলে করবে না। মায়েরা শুনুন, দীক্ষা নেওয়ার কোনো দরকার নেই। দীক্ষা নিলে যে ঠাকুর দেখা দেবে, না হলে দেখা দেবে না। পৃথিবীতে একজন মানুষ বের করতে পারবেন দীক্ষা নেওয়ার পরে সে ঠাকুর পেয়েছে, বললে হবে না অমুক লোক পেয়েছিল, সে মারা গেছে। জ্যান্ত যে আছে তাকে ডেকে এনে দেখান যে এই মহারাজ দীক্ষা নিয়েছে, দীক্ষা দেয় আর ভগবানের সঙ্গে চলাচল করে। যদি সে বলে হ্যাঁ ভগবান দেখেছি, চলাচল করি, জানবেন গাঁজা ভাজা খেয়েছে, মিথ্যে কথা বলছে, সত্যি কথা বলছে না। ভগবান অনুভবের জিনিস, অনুভব করতে হয়, সামনাসামনি কখনো ফিজিক্যালি মিট করা যায় না। আজকের যে লীলা আমি আস্বাদন করাবো, লীলার নাম হচ্ছে রামদাস। লীলার নাম রামদাস। জায়গাটার নাম হচ্ছে গোঢনা, গ্রামের নাম হচ্ছে গোঢনা। এই গ্রামটা অবস্থিত কোথায়? গুজরাট, মহারাষ্ট্র। আর এই মহারাষ্ট্র থেকে রামদাস মাসে দুবার দ্বারকা মন্দিরে ভগবানকে দেখতে যেত। মায়েরা মন দিয়ে শুনবেন, পালার নাম কি বললাম? হাত চুল কুচ্ছে, আজকে টাকা পয়সা আসবে ভালো। লীলা ভালো করে মন দিয়ে শুনো, লীলার নাম হচ্ছে রাম দাস। প্রত্যেক মাসে দুবার করে দ্বারকাধীশের সঙ্গে দেখা করতে যেত দ্বারকায়। তবে গাড়ি ঘোড়ায় যেত না, গরিব মানুষ পায়ে হেঁটে ভগবানের সঙ্গে দেখা করতে যেত। সময় লাগতো কতদিন? 14 দিন। 7 দিন যেতে লাগতো, 7 দিন আসতে লাগতো। তাহলে মাসে দুবার দেখা করতে যেত, মানে 28 দিন তার রাস্তায় কেটে যেত। দেখেছেন কাকে বলে ভক্ত? 28 দিন শুধু রাস্তায় হাঁটাহাঁটি করত। এখন বয়স অনেক হয়েছে, 80-85 বছর বয়স হয়েছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না, এইরকম নিচু হয়ে গেছে, কোমর ভেঙে গেছে, আস্তে আস্তে যায়। তবুও যাওয়ার সময় ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান ভগবান নাও 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 তুমি আমার, ভগবান ভগবান নাও 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 তুমি আমার, ভগবান ভগবান নাও নাও তুমি আমার, ভগবান ভগবান নাও 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 তুমি আমার, ভগবান ভগবান নাও নাও তুমি আমার। আমার যাওয়ার ক্ষমতা নেই, কৃপা যদি করো তবে পাবো আমি ঠাঁই। আমার যাওয়ার ক্ষমতা নেই, কৃপা যদি করো তবে আমি পাব
আমার ইশারায় তুমি চালাও, যে কথা আমি বলি তুমি তো বলা। তোমার ইশারায় তুমি চালাও, যে কথা বলি তুমি বলা। আমার ইশারায় তুমি তো চালাও, যে কথা আমি বলি তুমি তো বলা। তোমার ইশারায় তুমি চালাও, যে কথা আমি বলি তুমি বলা। কৃপা করে তুমি গুটি গুটি চলিতে লাগিল, মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম বলিতে লাগিল। জয় শ্রীকৃষ্ণ। গুটি চলিতে লাগিল, মুখেতে কৃষ্ণ নাম বলিতে লাগিল। পায়ে পায়ে গুটি গুটি চলিতে লাগিল, মুখে মুখে কৃষ্ণ নাম বলিতে। পায়ে পায়ে গুটি গুটি চলিতে লাগিল, মুখে মুখে কৃষ্ণ নাম বলিতে লাগিল। জয় গোবিন্দ জয় গোপাল, গিরিধারী মধুসূদন গোবিন্দ নাম। জয় গোবিন্দ জয় গোপাল, গিরিধারী মধুসূদন জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল, গিরিধারী মধুসূদন গোবিন্দ লাল। জয় গোবিন্দ জয় গোপাল, গিরিধারী মধুসূদন গিরিধারী লাল। রাধে শ্যাম রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম বলো, জয় জয় রাধে শ্যাম। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম বলো, জয় জয় রাধে শ্যাম। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম বলো, জয় জয় রাধে শ্যাম। মায়েরা একটু হাত তোলা যাবে, একটু করতালি দিয়ে। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম বলো, জয় জয় রাধে শ্যাম। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম বলো, জয় জয় রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম বলো, জয় জয় রাধে। রাধে শ্যাম উলুধ্বনি উলুধ্বনি। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম বলো, জয় জয় রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম বলো, জয় জয় রাধে। बोलो द्वारकाधीश भगवान प्राण वल्लभ जी की জয় द्वारकाधीश भगवान श्री कृष्ण की জয় द्वारकाधीश भगवान श्री कृष्ण की জয়।